অনেকেই আমার ফেসবুক আইডি বা নাম্বারগুলো জানতে চান, ফেসবুক আইডি কি সেটি জানতে চান। আপনাদের জ্ঞাতার্থে জাস্ট জানিয়ে রাখি, প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিংক দেয়া আছে, সেখানে গেলেই আপনারা পেয়ে যাবেন। এখন আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করব। বিষয়টা হচ্ছে ছাত্র শিবিরের যে আকাশ ফাটা বিজয় হয়েছে। অনেকেই বলছে ভূমিধস বিজয়, আমি এটাকে ভূমিধস বলছি না, আমি আকাশ ফাটা বিজয় বলছি। আকাশ ফাটা বিজয় এই কারণে যে আকাশ যখন বর্ষাকালে ছিদ্র হয়ে যায়, ফেটে যায়, তখন কিন্তু ওটা আর বন্ধ হয় না, অবিরাম ধারায় বৃষ্টির পানি কিন্তু ঝরতে থাকে। তো আর ভূমিধস হলে ওটা কিন্তু হুট করে একেবারে ডস করে পড়ে এবং নদীগর্ভে বিলীন হয়ে যায়। এজন্য আমি এটাকে বলি আকাশ ফাটা বিজয়। অর্থাৎ ওই যে পড়তে আছে তো পড়তেই আছে, এটা থামার কোনো শেষ নেই। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হয়তো আমি এই ভিডিও যখন করছি তখনই আপনারা জেনে যাবেন, সেখানেও বিজয় ইনশাল্লাহ আসবে। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজয় আসবে, এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজয় আসবে। এ বিজয় শুধু সময়ের ব্যাপার মাত্র, কারণ ছাত্র শিবির বিজয় অর্জন করার মতো কোয়ালিটি, যোগ্যতা এবং মানুষের আস্থা ও ভালোবাসা ইতিমধ্যে অর্জন করে ফেলেছে। যাই হোক, যে কথাটি বলার জন্য আজকের এই ভিডিও করা, সেটা হচ্ছে সবাই বলছে যে ছাত্র শিবির কেন এভাবে বিজয় লাভ করছে, 5 আগস্ট পরবর্তী সময়ে হঠাৎ শিবিরের এত জনপ্রিয়তা হবার পিছনে কারণ কি। কেউ কেউ বিভিন্নভাবে যুক্তি দেবার চেষ্টা করছে, কিন্তু আসল কথাটি কেউ বলছে না, যে কারণে ছাত্র শিবিরের এরকম আকাশ ফাটা বিজয় আসছে এবং সামনে আসতে থাকবে। এর পিছনে মূল যে সত্যটা, এটা কেউ বলছে না, সবাই হয় সজ্ঞানে অথবা অজ্ঞানে এড়িয়ে যাচ্ছে। আমি আজকে ওই দিকে একটু ইঙ্গিত করার চেষ্টা করব। কেউ কেউ বলার চেষ্টা করছে যে 5 আগস্টের পরে ছাত্র শিবির ব্যাপক ভালো কাজ করেছে। কেউ কেউ বলার চেষ্টা করছে যে ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিবিরকে ভোট দেয় নেই, ভোট দিয়েছে এন্টি ইন্ডিয়াকে, এন্টি আওয়ামী লীগকে এবং চাঁদাবাজের বিরুদ্ধে। এই ধরনের কথা তারা বলার চেষ্টা করছে। কথা কিছুটা সত্য আছে, একেবারে এই কথাকে উড়িয়ে দেওয়া যায় না, এখানে কিছুটা সত্য আছে। তবে এই কথার ভিতরে যদি কেউ বলে থাকেন যে শিবিরকে ভোট দেয় নাই, ভোট দিয়েছে এন্টি ইন্ডিয়াকে, এন্টি আওয়ামী লীগকে এবং চাঁদাবাজের বিপক্ষে, এই কথা বললে শিবির যে ভোট পাবার উপযুক্ত এইটাকে ম্লান করা হয়। শিবির যেন ভোট পাবার কিছুই না, তারা ভোট পাবার মতো বা ছাত্রদের কাছে পৌঁছানোর মতো কোনো যোগ্যতাই তারা অর্জন করে নাই, এরকম একটা সূক্ষ্ম ইঙ্গিত কিন্তু এর ভিতরে রয়ে যায়। যার কারণে আমি ওইটা পুরোপুরি বলতে চাই না। শিবির কি আসলে তাই? আপনাদের কাছে কি তাই মনে হয় যে শিবির এরকম একটা ভ্যালুলেস, ছাত্রদের ভিতরে এত অজনপ্রিয় যে ছাত্ররা শিবিরকে ভোট দেয় নাই? যাই হোক, তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কালকে রেজাল্ট আপনারা পাবেন। ছাত্রদল ইতিমধ্যেই ভোট বর্জন করেছে, যদিও সালাউদ্দিন ভাই আগেই বলেছিল যে দেখুন আগস্ট মাসের সম্ভবত 25 তারিখে তিনি একটা জায়গায় বক্তব্যে বলেছিলেন যে যারা ভোট বর্জন করবে তারা নিজেরাই বর্জিত হয়ে যাবে বা এই জাতীয় একটা কথা। আপনারা দেখুন, হয়তো ছাত্রদল সালাউদ্দিন ভাইয়ের এই বক্তব্য তখন শোনে নাই বা এখনো তারা শোনে নাই, স্টাডি করে না। অবশ্য স্টাডি করলে পরে এটি জানার কথা। তখন ওই আলাপে যাওয়ার আগে আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা একটু বলে নেই। বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি আছেন তিনি কিন্তু একেবারে বিএনপির পরীক্ষিত নেতা। এখন ছাত্র দলের নির্বাচন বর্জনের পরে ঢাকা ভার্সিটির কয়েকজন, 3জন শিক্ষিকা, বিএনপি পন্থী 3জন শিক্ষিকা, তারাও নির্বাচন বয়কট করেছে। আচ্ছা বলুন তো, তাহলে তাদের নিজ দলের যে ভিসি, এই লোকটাকে কত বড় বিপদে ফেলে গেল। চিন্তা করতে পেরেছেন? নিজের দলের একজন ভিসিকে, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ের একজন ব্যক্তিকে কোন ধরনের বিপদে ফেলে গেল নিজের দলের লোকজন। বিপদটা কি? বিপদটা হচ্ছে এখন এই ভিসি যদি এই নির্বাচন টিকিয়ে রাখে, যেহেতু ছাত্র দল বর্জন করেছে, যদি এই নির্বাচন টিকিয়ে রাখে, আগামীকাল যদি নির্বাচনের ফলাফল ঘোষণা করে এবং এটা নির্বাচন যদি টিকে থাকে, তাহলে ছাত্র দলের অভিযোগ ভুয়া, একেবারে বোগাস, ছাত্র দল কিন্তু বোল্ড আউট হয়ে গেল। আর যদি ভিসি ছাত্র দলকে প্রমোট করতে চায়, ছাত্র দলের কথার উপরে যেহেতু তার আরো 3জন শিক্ষিকা কর্ম থেকে বিরত থেকেছে, অব্যাহতি নিয়েছে, তাহলে তাদের প্রতি যদি সহানুভূতি জানিয়ে, একাত্মতা জানিয়ে ভিসি যদি ছাত্র দলের সাথে একাত্মতা পোষণ করে, তাহলে কি কালকেই তো ভিসিকে পদত্যাগ করতে হবে।
আগামীকালই পদত্যাগ করতে হবে, সে তো আর থাকতে পারবে না ওখানে, কারণ এটা তার ব্যর্থতা যে সে একটা ভোটের আয়োজন করতে পারে নাই, ছাত্ররা তার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু করবে, সুতরাং তাকে পদত্যাগ করতে হবে। তাহলে এই ছাত্র দল কোন বুদ্ধি নিয়ে, কাদের বুদ্ধি নিয়ে, বিরানি আলম আর ওই ফাহামের বুদ্ধি নিয়ে চললে এদের এই অবস্থাই হবে। এরা তো মানে অন্যের বুদ্ধিতে চলে, নিজেরা তো বুদ্ধি চর্চা করে না। যেহেতু ছাত্রদল 5 আগস্টের পরবর্তী সময় থেকে 9 তারিখ পর্যন্ত, ডাকসুর নির্বাচনের দিন পর্যন্ত 405 দিন হয়, এই 405 দিন তারা একটা সময় কোনো প্রোডাক্টিভ খাতে ব্যয় করে নেই, একটা মুহূর্ত সময়। প্রতিটা সেকেন্ড, এই 405 দিনে যত ঘন্টা হয়, যত মিনিট হয়, যত সেকেন্ড হয়, প্রতিটা মুহূর্ত কাটিয়েছে ছাত্র শিবিরের বিরুদ্ধে, ছাত্র শিবিরের পিছনে লেগে। তাকে কোন দিক দিয়ে কিভাবে, কতবার গুপ্ত শিবির বলা যায়, কতবার রাজাকার বলা যায়, কতবার আলবদর বলা যায়, কতবার পাকিস্তানি বলা যায়, কতবার তাকে নারী হেনস্থাকারী হিসেবে চিহ্নিত করা যায়, এই চিন্তায় নিজেদেরকে রত রেখেছে। কোনো ছাত্র বান্ধব কোনো কাজ তারা করতে পারে নাই, কিচ্ছু করতে পারে নাই। আর ওই পুরো সময়টা ছাত্র শিবির ফাঁকা মাঠে গোল দিয়েছে। যাই হোক, এখন মূল কথায় আসি। আমার কাছে মনে হয়েছে 2টা কারণে মূলত ছাত্র শিবিরের এই আকাশ ফাটা বিজয়। ছাত্ররা, সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে গ্রহণ করেছে, তথা সর্বোপরি আমি মনে করি এই জেনজিরা ছাত্র শিবিরকে গ্রহণ করেছে 2টা কারণে। এই 2টা কারণের কথা বেমালুম চেপে গেছে সবাই। কারণ 2টি হচ্ছে, প্রথম নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে ছাত্র শিবিরের বিনয়। তারা যে বিনয় পোষণ করেছে দীর্ঘদিন ধরে, যে মেঘমল্লার যে বামপন্থীগুলো ছাত্র শিবিরকে শত্রুতা, আর কি শত্রুতা পোষণ করে, তার চেয়েও ভয়ঙ্কর রূপে ছাত্র শিবিরকে তারা ঘৃণা করে। মেঘমল্লার তো বলেইছে, ফরহাদকে সে থুতুর চেয়েও বেশি ঘৃণা করে। সেই থুতুই মেঘমল্লার যখন হসপিটালে ভর্তি ছিল, যে তার হসপিটালে যে দেখে আসলো। এই যে বিনয়, সাধারণ শিক্ষার্থীরা, জেনজিরা, এরা বুঝতে পেরেছে যে এরা সাধারণ কিছু নয়, এরা নিশ্চয় অসাধারণ। কারণ এরকম একজন শত্রুকেও যে হসপিটালে ছুটে যায় দেখতে, তারা নিশ্চয় সাধারণ হতে পারে না। এরপরে ছাত্রদল ছাত্র শিবিরের বিরুদ্ধে যে ভাষায়, যে কদর্য ভাষায় আক্রমণ করেছে, এর উত্তরে ছাত্র শিবির হাসি মুখে অত্যন্ত ভদ্র জনচিত ভাষায়, অত্যন্ত নম্র এবং বিনয়ী ভাষায় তাদেরকে মোকাবেলা করেছে। রাজনৈতিক শিষ্টাচার সম্পূর্ণ বক্তব্য দিয়ে তাদেরকে মোকাবেলা করার চেষ্টা করেছে। এটি ছাত্রদের ভিতরে, এই জেনজিদের হৃদয়ের ভিতরে দাগ কেটেছে যে এরা কারা। এরা তো শুধুমাত্র এই জমিনের উপরের কোনো মানুষ নয়, যাদের ভিতরে ঐশী কোনো বিষয় থাকে তারাই এই কাজ করতে পারে, তাছাড়া অন্য কারোর পক্ষে সম্ভব নয়। যার কারণে ধীরে ধীরে তারা ছাত্র শিবিরকে গ্রহণ করতে শুরু করেছে এবং তারা গ্রহণ করেছে। আর সর্বশেষ যেটি, সেটি হচ্ছে সৎ মানুষ। এটাই সবচেয়ে বড় কারণ। দেশের জেনজিরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি এবং লুটপাট দেখতে দেখতে, অসৎ মানুষের দৌরাত্ম্য দেখতে দেখতে তারা অস্থির হয়ে উঠেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে যে এমন একদল মানুষকে চাই বাংলাদেশের মাটিতে ক্ষমতায় দিতে হবে, যাদের অর্থের প্রতি কোনো লোভ নাই, যারা বিন্দুমাত্র দুর্নীতি করবে না এবং যারা ব্যক্তিগত জীবনে হবে সৎ। তারা আওয়ামী লীগের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কারণ আওয়ামী লীগ তো সীমাহীন লুটপাট করেছে, চুরি করেছে, দুর্নীতি করেছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং লন্ডনে 360টি বাড়ি করেছে। এক কথায় তারা যে চোর, এটি এই জেনজিরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছে যে ওরা যত কথাই বলুক, ওরা মুক্তিযুদ্ধের চেতনার নামে চুরি ছাড়া অন্য কিছু করে নেই। তারপরে ওইখান থেকে তাদের কেবলাটা পরিবর্তন করে জেনজিরা বিএনপির দিকে 5 আগস্টের পরবর্তী সময়ে বিএনপির দিকে কেবলাটা ঘুরিয়েছিল। কিন্তু 5 আগস্টের পরবর্তী সময়ে বিএনপির প্রতিটা নেতাকর্মী, প্রত্যেকটা নেতাকর্মী কেউ বাদ নাই, শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি আগের জায়গায় রয়ে গেছে, দুর্নীতি আগের জায়গায় রয়ে গেছে। এরপরে তারা ভাবলো তাহলে এনসিপি যেহেতু নতুন একটা দল হলো, তাহলে এদের দিকে মুখটা ঘুরাই। এনসিপিরও যখন ওই একই অবস্থা, তখন ছাত্ররা, তাদের হাতে আছে তো চ্যাট জিপিটি, তারা ঘাটাঘাটি করেছে, চ্যাট জিপিটিকে প্রশ্ন করেছে যে দুর্নীতিমুক্ত দল কোনটা, কারা দুর্নীতি করে না।
তারা চ্যাট জিপিটি ওদেরকে শিখিয়ে দিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল যারা 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 3টি মন্ত্রণালয় চালিয়েছে, সেখানে কোনো মাত্র একটা পয়সার দুর্নীতি তারা করে নেই। এবং এখনো এই জামাত ইসলাম এবং ছাত্র শিবির সুযোগ থাকার পরেও, অনেকেই হয়তো বলতে পারেন যে জামাত দুর্নীতি করবে বা চাঁদাবাজি করবে, ওদের সুযোগ কই? এটি ভুল কথা। অবশ্যই তাদের সুযোগ আছে। জামাত শিবির কি ইচ্ছা করলে এরকম চাঁদাবাজি করতে পারতো না? কোনো জায়গায় একটা জায়গাকে বিএনপিকে হটিয়ে দিয়ে তারা একটা এলাকা ভাগ করে নিতে পারতো না? সুযোগ থাকার পরেও তারা নেয় নাই। সুতরাং জেনজিরা ভেবেছে যে এই হচ্ছে একমাত্র দল, এই যে তাদের অনেস্টি, এই যে তাদের সততা, সুযোগ থাকার পরেও তারা একটি পয়সা, একটি দুর্নীতির খবর যেহেতু আসছে না, সুতরাং এই মানুষগুলো সৎ, এই মানুষগুলোকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে এবং প্রতিটা জায়গায় তাদেরকে দায়িত্ব দিতে হবে। জেনজিরা সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত নিয়ে প্রথমেই বাস্তবায়ন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতাকা তুলে দিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব তুলে দিল যে নাও তোমরা পরিচালনা করো, এরপরে পর্যায়ক্রমে আমরা তোমাদের হাতে আরো দায়িত্ব দিচ্ছি, তোমরা দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হও, এক এক করে আমরা তোমাদেরকে দায়িত্ব বুঝে দেব, তোমরা দায়িত্ব বুঝে নিয়ে আমাদেরকে শুধু সৎভাবে পরিচালনা করবে, নিজেরা সৎ থাকবে। এটি কিন্তু জেনজিদের একমাত্র চাওয়া এবং এই কারণেই তারা ছাত্র শিবিরকে বেছে নিয়েছে, ছাত্র শিবিরকে ভোট দিয়েছে। অদূর ভবিষ্যতে তারা ছাত্র শিবিরকে আগামী 2026 সালের নির্বাচনে জামাত এবং শিবির যদি এই ধারা অব্যাহত রাখে, যদি তারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের সেই সততার চরম পরাকাষ্ঠা দেখাতে পারে, যদি তারা ছাত্রদের ভিতরে, জেনজিদের ভিতরে, সাধারণ মানুষের ভিতরে এই বাণী, এই মেসেজ যদি পৌঁছিয়ে দিতে পারে, তাহলে আগামী নির্বাচনে গণেশ কিন্তু উল্টে যাবে।